নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন। আপনার পাখিগুলো ঠিক আছে। দেখে নিন, সফট ফুড দেখে নিন। আমার একদম অল্প অল্প পরিমাণে দেবো, কারণ ব্রিডিং সিজন এসে গেছে। ঠিক আছে, ডিম পাড়ার সিজনে পাখিকে এরমভাবে সুন্দর সুন্দর সফট ফুড না দিলে পাখি ঠিকঠাক ডিমের মুটে আসে না, আর ব্রিডও করতে চায় না। ঠিকঠাক ব্রিড পেতে যাও, ঠিকঠাক পাখি অ্যাক্টিভ থাকতে যাও, তাহলে অবশ্যই সফট ফুড দিতে হবে। আর সফট ফুডের মধ্যে কিছু ভ্যারাইটিস থাকতে হবে। আর সফট ফুড একদম অল্প অল্প পরিমাণে দিতে হবে, যতক্ষণ না পাখির ডিম পাচ্ছে। আর যখন পাখির ডিম পাড়া শুরু হয়ে যাবে, পাখির বাচ্চা ফাটা শুরু হয়ে যাবে, তারপর তো আবার সফট ফুডের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। এবার সব কটাকে দিয়ে দেবো। এবার এছাড়াও একজোড়া পেয়ার দেখাবো আমি, যেটা আমার ঘরে এবছর হাইফাই পেয়ার ছিল, কিন্তু পাখি হঠাৎ অসুস্থ হয়ে গেছে। পাখি ডিমের মুডে এসে গেছিলো, পাখি ডিমও এসে গেছিলো, কিন্তু পাখি অসুস্থ হয়ে গেছে। বাধ্য আমি আলাদা করেছি। আমার সানকুনো চুপচাপ কত সুন্দরভাবে বসে আছে, এবং আর কিছু দিনই সিম্পল খাবার দিই, সিম্পল পেয়ারা আর সফট ফুড, ব্যাস। এই যে এই পেয়ারটা দেখে না, এত সুন্দর পেয়ার, কিন্তু শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ। তো ফিমেলটা অফলাইন আছে, ব্লু অফলাইন আছে, আর এটা ইউনিং অফলাইন আছে। তো কিছু করার নেই, এখন আলাদা খাঁচা করেছি। তাই এখন ভাবছি পাখিটাকে ভালোভাবে ট্রিটমেন্ট করব। দুটো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। পাখিটা মনে হচ্ছে বডি শুকিয়ে গেছে। হঠাৎ এরকম কেন হলো, এই ব্যাপারটাও আমাকে ভাবতে হবে। এর মধ্যে এখন আছে পাখিরা প্রচুর পরিমাণে জলের মধ্যে পটি করছে, তাই জন্য আমি ওটু মিশিয়ে দিয়েছি। 6 থেকে 7 ফোঁটা ওটু আছে এর মধ্যে। এইটুকু জলের পরিমাণটা দেখে নিন, কতটুকুতে আমি দিয়েছি একটা বাটিতে। তো এই জলটা দিয়ে আমি এখন আজ জলটা দেবো, তারপরের দিন মেডিকুইন দেবো। এরকমভাবে দুটো অ্যান্টিবায়োটিক আমি অল্টারনেট করবো। 4 থেকে 5 দিনের মধ্যে পাখি আশা করি আমার দাঁড়িয়ে যাবে, কিন্তু গুলে দিতে হবে ভালোভাবে। ওকে, এখন দেখা যাক পাখিটা কতটা ভালো হয় এবং তাড়াতাড়ি কতটা ভালো হয়। এটাই হচ্ছে মেন জিনিস। আর সুন্দর পাখি ব্রিডের মুডে চলে এসেছিলো, ডিমও এসে গেছিলো, হাঁড়ি নিয়ে নিয়েছিল, নেস্টিং করে পুরো হাঁড়ি কমপ্লিট করে নিয়েছিল, কিন্তু ফিমেল হঠাৎ অসুস্থ হয়ে যায়। এরকম হয়, এটা কোনো চিন্তার ব্যাপার না, হলে তাকে আলাদা করে দাও। এইদিকে এবছর তো বদ্রিগুলো একটা পেয়ার আগের বছর তোমার গরমে বাচ্চা করলো, কিন্তু আর বাচ্চা করছে না বদ্রি। যদি কেউ পুষে থাকো কোনো কাজে, বদ্রি আমার টিপস থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে বদ্রি কী করলে ভালো বিট করে। বদ্রির ব্যাপারে আমার অতটা আইডিয়া নেই। এই বদ্রি দুটো আমার খুব পছন্দ কালার, এবং এদেরকেও সাপোর্ট দেবো। গম আছে, ছোলা আছে, ভুট্টা আছে, সবুজ মুগ ডাল আছে। তো আমি লাভবারকে যাই দিই, তাই আমি বদ্রিকেও দিই। আমি কোনো রকম চেঞ্জ করি না কোনো নেস্টিংয়ে, মানে সফট ফুডের মধ্যে। ওষুধও যা ব্যবহার করি এদেরও তাই ব্যবহার করি, শুধু এদের ডোসের কম বেশি হয়, আর কিছু না। ওপরে আমার এই পেয়ারটা মনের মতো পেয়ার। তো এরকম দুটো পেয়ার হয়ে গেছে অলরেডি। দেখা যায় এবারে বাচ্চা কী হয়। গ্রিন অফলাইন আছে মেল, আর রেড আই ফিমেল আছে, এই হলো ফিশার। এই পেয়ারটা আশা করি ভালোই হবে, কিন্তু বাচ্চা ফাস্টিং করতে হবে, কারণ রিং গ্রুপে পাখি বাচ্চা তো ভালো তুলতে পারে না। আর ফাস্টিং করার পরও যদি বাচ্চাকে বেগতি হয়, আপনাকে হ্যান্ড ফিডার নিয়ে যেতে হবে। আর কিছু সাবস্ক্রাইবার, কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল, দাদা আমার 9 তারিখে ডিম পেড়েছে, কিন্তু এখনও ডিম ফুটিনি। ডিম 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরই, ডিম পাড়ার পাখি 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরই আপনাকে সঙ্গে সঙ্গে ফোনের টর্চ জেলে পাখির ডিম চেক করে নিতে হবে, ব্লাড আছে কি না নেই। যেগুলো থাকবে সেগুলো রেখে দেবেন। এবং পেয়ারাটা কত সময় খাচ্ছিল, পাখিটা কিন্তু ফেলে দিল। চলুন এবার আমার অলিমাক্সের বাচ্চাগুলো কত বড় বড় হলো সেটা দেখা যাক। 4টে ডিম পেড়েছিল, তখন দেখিয়েছিলাম যে বাচ্চা ফুটে গেছে, কিন্তু কটা বাচ্চা সাকসেস হলো এটা দেখা আছে। ওয়াও, 3টে বাচ্চা সাকসেস। কিন্তু একটা ডিম দেখে না, নিজের চোখে দেখে নিন আপনারা, যে 4টে ডিম পেড়েছিল, 3টে বাচ্চা ফুটে, একটা ডিম কোথায় গেল। ওরা অটোমেটিক খেয়ে নেবে। ওদের যদি মনে হয় বাচ্চা নেই, ওরা ঠিক খেয়ে নেয়, নিজেরাই খেয়ে নেয়। একবার টেস্ট পেয়ে গেলে ওরা খেতেই থাকবে, কেউ আটকাতে পারবে না যদি বাচ্চা না থাকে।